প্রথমে আমি এমএস এক্সেস প্রোগ্রামটিকে ওপেন করব, এরপর ক্লিক করব ব্ল্যাঙ্ক ডাটাবেস, এরপর ফাইল নেম বক্সে ফাইলের নাম লিখব ম্যাথ ক্যালকুলেশন, এরপর ক্লিক করব ক্রিয়েট, ক্লিক ইয়েস, এরপরে টেবিল 1 সিলেক্ট করব, ক্লিক ভিউ, ক্লিক ডিজাইন ভিউ, টেবিলের নাম দেব ম্যাথ টেবিল, ক্লিক ওকে। এখানে দেখতে পাচ্ছি ফিল্ড নেম এবং ডাটা টাইপ, এখানে আমরা ফিল্ড নেমে সিরিয়াল নাম্বার, এরপর ডাটা টাইপ থেকে আমরা অটো নাম্বার সিলেক্ট করে দেব, এরপর ফিল্ড নেমে আমি দেব নাম্বার 1, ট্যাব চেপে ডাটা টাইপের ঘরে আমি এখান থেকে সিলেক্ট করব নাম্বার, ডাটা টাইপের ঘরে গিয়ে এন প্রেস করলেই নাম্বার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এরপরে সাম রেজাল্ট অর্থাৎ যোগফল, এখান থেকে আমি যোগফলটা ডাটা টাইপ নাম্বার, তারপরে সাবস্ট্রাক্ট রেজাল্ট অর্থাৎ বিয়োগ, এখানে আমি প্রেস এন, এরপরে মাল্টি নাম্বার, এরপর ডিভিশন রেজাল্ট অর্থাৎ ভাগ, এখান থেকে আমি ঠিক একইভাবে নাম্বার সিলেক্ট করব। এরপর ক্লিক ভিউ, ক্লিক ডাটা শিট ভিউ, ক্লিক ইয়েস। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে ডাটা শিট চলে এসেছে। এখানে নাম্বার 1 ও 2 আমি কিছু সংখ্যা দিব। প্রথমে আমি দিলাম 10, পরেরটা আমি দিলাম 5 এবং এখানে ফলাফলের ঘরগুলো আমি খালি রাখবো। এখন আমরা ক্লিক করব ম্যাথ টেবিল, ম্যাথ টেবিল থেকে ক্রিয়েট থেকে কোয়েরি ডিজাইন, এরপর আমরা অ্যাড ক্লোজ, এরপর ম্যাথ টেবিলে ক্লিক করে কন্ট্রোল এ প্রেস করে মাউসের বাম বাটন চেপে ধরে নিচে ফিল্ড লাইনে আমি সবগুলো ফিল্ড নিয়ে যাব। এরপর আমরা সাম রেজাল্টের এখানে আমরা ডান ক্লিক করব, ডান ক্লিক করে জুমে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সাম রেজাল্ট চলে এসেছে। এখানে স্পেস দিয়ে আমরা একটি ইস্টু দেওয়ার পর আমরা এখানে ফর্মুলাটি লিখে দেব। আমরা থার্ড ব্র্যাকেট দেওয়ার পর NUMB এর নাম্বার 1, থার্ড ব্র্যাকেট শেষ, যেহেতু যোগ করব আমরা যোগ চিহ্ন দেব, এরপরে আবার থার্ড ব্র্যাকেট নাম্বার 2, থার্ড ব্র্যাকেট শেষ। এটিকে আমি কপি করে রাখবো, মাউস দিয়ে সিলেক্টর কপি করে রাখলাম, কারণ পরবর্তীগুলিতে আমাদের এটি প্রয়োজন হবে। এরপর ওকে ক্লিক করব। আমাদের এখানে সাম রেজাল্ট এর ফর্মুলা দেওয়া হয়ে গেছে। ঠিক এখন সাব রেজাল্ট অর্থাৎ বিয়োগের ফর্মুলা বসাবো, ডান ক্লিক জুম, এখানে আমরা ক্লিক করে স্পেস দিয়েই কন্ট্রোল ভি পেস্ট করলে দেখতে পাচ্ছি আমাদের ফর্মুলাটি চলে এসেছে। শুধু এখানে যোগের জায়গায় আমরা এখন বিয়োগ চিহ্ন দেব এবং ওকে ক্লিক করব। আমাদের বিয়োগের ফর্মুলা দেওয়া হয়ে গেল। ঠিক সেমভাবে গুণের ক্ষেত্রে আমাদের জুমে ক্লিক করে এখানে ডান ক্লিক করে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা এখানে যোগ গুণ চিহ্ন দিয়ে দিলাম, এরপরে ওকে। আবার ঠিক একইভাবে ডিভিশনের ক্ষেত্রে আমরা জুম, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি এবং এই চিহ্ন আগের চিহ্নটি উঠিয়ে দিয়ে আমরা এখানে ভাগ চিহ্ন দিয়ে দিলাম এবং ওকে। এখন আমাদের ফর্মুলা দেওয়া হয়ে গেল। এখন আমরা কন্ট্রোল এস, এখান থেকে দেখতে পাচ্ছি রেজাল্ট লিখে এখানে ওকে করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক আমাদের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ এর ফলাফলগুলো নেমে গিয়েছে। তারপরে যদি আমি এখানে নতুন করে কোনো সংখ্যা লিখি, নাম্বার 1 এবং 2 অটোমেটিক্যালি এখানে ফলাফলগুলো এখানে অটোমেটিক চলে আসবে।